আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। আর জমিনে তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন, হামান ও তাদের সৈন্যদেরকে দেখিয়ে দিতে যা তারা তাদের কাছ থেকে আশঙ্কা করছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহাব্যস্ত করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন যে এখানে আজকের আমরা 6 নম্বর আয়াত থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাক্কিনা মাক্কানা থেকে আসছে। মাক্কানা মাক্কিনু, হ্যাঁ, অধিষ্ঠিত করা, এস্টাবলিশ করা অর্থে ব্যবহার করা হয়। আর অধিষ্ঠিত করতে বা এস্টাবলিশ করতে লাহুম তাদেরকে ফিল আরদ জমিনে, আর জমিনে তাদেরকে ক্ষমতা অধিষ্ঠিত করতে ও ফেরাউন ও হামানদেরকে দেখিয়ে দিতে। প্রিয় মোহতারাম, গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে যে আমরা সূরা কাসাস শুরু করেছি এবং সে মূসা আলাইহিস সালামের সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসসাটা আমাদেরকে বর্ণনা করতেছেন। যে খেয়াল করুন, ওয়া নুরিয়া এবং দেখিয়ে দিতে, অ্যান্ড উই শো ফিরআউন ওয়া হামান, ফিরআউন এবং তার সেনাপতি হারুন, যে হামান, সে হামানকে দেখিয়ে দিতে যে তাদেরকে ওই যারা এই দুর্বল শ্রেণীর লোক ছিল তাদেরকে জমিনে অধিষ্ঠিত করবেন এবং এই জিনিসগুলা ফেরাউন হামানকে দেখিয়ে দেবে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে ফেরাউনি কৌশলের শুধু ব্যর্থ ও বিপর্যস্ত হওয়ার কথা না, বরং ফেরাউন হামান তার মন্ত্রী পরিষদ বর্গকে চরম বোকা ও অন্ধ বানানোর কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রিয় মোহতারাম, যেই বালকের জন্ম রোধ করতে বনি ইসরায়েলের অসংখ্য নবজাতককে হত্যা করেছিল, সেই বালককে আল্লাহ তাআলা এই ফেরাউনের ঘরেই তার হাতে লালন পালন করালেন এবং সেই বালকের জননী তার মার মনোতুষ্টির জন্য তারই কোলে বিস্ময়কর পন্থায় পৌঁছে দিয়েছেন। চলুন আমরা ঘটনাটা দেখি। জি, যাই হোক প্রিয় মোহতারাম, নতুন ভাই বোনেরা দেখুন কালার কোডের মাধ্যমে এই যে বেগুনি কালার, এটা ফেল বা ভার্ব, বেগুনি এটা ভার্ব। দেখুন এখানে না নু আসছে, নু, এটাও নু। যেহেতু পেশ আসছে অবশ্যই মনে করবো যে এটা 4 অক্ষর বিশিষ্ট শব্দ এবং এটা আর নু মানে আমরা, এটাও নু মানে আমরা, ক্লিয়ার, সরি, এটাও নু মানে আমরা, এটাও নু মানে আমরা, দুইটাই এখান থেকে আসছে বর্তমানকালে। জি, আশা করি বুঝতে পেরেছি। এবারে দেখুন আল্লাহ বলছেন যে সে ফেরাউন, হামান তথা ওয়া জুনুদ মানে সৈন্য, হুমা তাদের, সে ফেরাউন ও হামানের এখানে দ্বিবচন চলে আসছে। হুয়া, এখানে এখানে হুমা আর হুমা হলো দ্বিবচন, ফেরাউন এবং হামান, এই জন্য দ্বিবচন আসছে। তো তাদের সৈন্যদেরকে দেখিয়ে দিতে যে যেই আশঙ্কা মিনহুম তাদের কাছ থেকে মা কানু ইয়াহজানুন
ইয়াহজারুন, অর্থাৎ তারা যেই আশঙ্কাটাই করছিল সেই আশঙ্কাই তাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ। অর্থাৎ আশঙ্কা কি করেছিল, যে তা সেই ফেরাউনের আপনারা গণক বলেন, কবি বলেন, তারা বলে দিছিল যে হে ফেরাউন, তোমার শাসন ক্ষমতা কিন্তু একদিন শেষ হয়ে যাবে, এই দেশের কোনো এক বালক তথা কোনো এক পুরুষের হাতে। অর্থাৎ সেই জন্য ফেরাউন করতে কি যত আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করছে সব হত্যা করেছে। কিন্তু আল্লাহ বলছে যে সেই জিনিসটাই দেখিয়ে দিতে তাকে, যে সে যে চরম বোকা ও অন্ধ বানানো হয়েছিল, আর এর প্রেক্ষিতে সে অসংখ্য নবজাতককে হত্যা করেছে। জি, চলো শুরু করি। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আর আমি মুসার মায়ের প্রতি নির্দেশ পাঠালাম, তুমি তাকে দুধ পান করাও, অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না এবং চিন্তা করবে না, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। জি প্রিয় মোহতারাম, এই আয়াতে দেখুন, ওয়া আওহাইনা, আমরা ওহি পাঠালাম। এই নাটা হলো গিয়ে অতীতকালের, না হলো অতীতকাল, আর এই নাটা হলো বর্তমানকাল। তো ওয়া মানে আর বা এন, আওহাইনা আমরা ওহি পাঠালাম, আওহাইতু আমি, আওহাইতা তুমি, আওহাইতুম তোমরা, ক্লিয়ার। তো আওহাইনা আমরা ওহি পাঠালাম, অ্যান্ড উই ইন্সপায়ার্ড, ইলা মানে প্রতি বা টু, উম্মি মানে মা, উম্মি মায়ের। দেখেন ইলা এটা কিন্তু হরফে জার, হরফে জারের পরে একটা নাউন বা এস এম আসছে, এই জন্য এস এম এর শেষে জের হয়ে গেল। তো ইলা উম্মি মায়ের প্রতি, মুসা মুসার মায়ের প্রতি আমরা ওহি পাঠালাম, আন মানে যে বা দ্যাট, আর দি হি অর্থাৎ তাকে, আর দি অর্থাৎ দুধ পান করানো, এটা ইম্পারেটিভ ভার্ব, আর হুটা হি হয়ে গেল মানে তাকে, অর্থাৎ এই মুসাকে তুমি দুধ পান করাও। অর্থাৎ প্রিয় মতো এই আয়াতে বুঝতে পারতেছেন যে মুসা আল্লাহ সাল্লামের জন্ম হয়ে গেল, তো সেই মিশরে অসংখ্য নবজাতক তথা বালক জন্মগ্রহণ করেছে এবং তাদেরকে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে তাদেরকে হত্যা করেছে সেই ফেরাউন তথা তার সৈন্যবাহিনী। কিন্তু মুসা আলাইহিস সালাম এর জন্ম, এই ঘটনা ওরা টের পায়নি, লুকিয়ে লুকিয়ে জন্ম হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনোভাবেই হোক মুসা আলাইহিস সালাম মাকে বলেছে যে তুমি তাকে নিশ্চিন্তে দুধ পান করতে থাকো, এই আর কি। জি, এবার কি করলেন, এরপরে ফাইজা, ফা মানে এরপরে, অতঃপর, ফা দেখেন, ইজা মানে যখন, হোয়েন, খিফতি, এখানে দেখেন খিফতি, খেয়াল করেন আশঙ্কা করা, খফা থেকে আসে, খফা, খফু, খিফতু, খিফতা, খিফনা, খিফতুম, ক্লিয়ার। তাহলে এখানে এই খিফতা মানে তুমি, এখানে খিফতি হয়ে গেল কেন, ফেমিনিস জেন্ডার, এই জন্য। তো ওইজা আর যখন খিফতি তুমি আশঙ্কা করবে, আবার দেখেন এখানে তুমি আশঙ্কা করেছ হওয়ার কথা ছিল অতীতকাল, কিন্তু বর্তমান ভবিষ্যৎ হচ্ছে সামনে ইজার কারণে, ইজা মনে আছে তো, কন্ডিশনাল শব্দ। জি, তো ওইজা খিফতি আর যখন তুমি আশঙ্কা করবে, আলাইহি তার ব্যাপারে, আলা ব্যাপারে, হুটা হি হয়ে গেল সামনে ইয়া বা জেরের কারণে, ফা আলকিহি, ফা অতঃপর বা তখন, আলকা মানে নিক্ষেপ করা, কাস্ট হিম, আবার দেখেন ইয়াটার কারণে এখানে হুটা হি হয়ে গেল, ক্লিয়ার। তো ফা আলকি তখন তাকে নিক্ষেপ করো,
ফি মানে ইন্টু মধ্যে, ইয়াম্মি দরিয়ায়, নদীতে, দ্য রিভারে। যখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে ওহী করলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম মাকে যে কোনোভাবে হোক জানিয়ে দিয়েছেন আল্লাহ যে হে মুসার মা, তুমি যদি আশঙ্কা করো যে মুসাকে ওরা হত্যা করবে বা লোকজন জানাজানি হয়ে যাবে, তাহলে তুমি কাজ করবা, ওকে নদীতে ভাসিয়ে দিবা। আপনারা জানেন যে কোনো এক বাক্স ভরে নদীতে ভাসিয়ে দিয়েছে, সে এক অলৌকিক ঘটনা। আল্লাহু আকবার, চিন্তা করেন, সেই কথাটা আল্লাহ এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছে, সেই অলৌকিক ঘটনাগুলো। জি, ওয়ালা এবং না, তাখাফি, তাখাফি, খেয়াল করেন, আর না তাখাফি, তুমি ভয় করো, তুমি ভয় করবে না। আখাফু আমি ভয় করি, তাখাফু তুমি, ইয়াখাফু সে, নাখাফু আমরা। তো তার না তাখাফি তুমি ভয় করবে, এখানে তাখাফু হয়ে গেছে ফেমিনিজমের কারণে। ওয়ালা এবং না তাহজানি, এবং তুমি কোনো টেনশনও করবে না, চিন্তাও করবে না, গ্রিপ করবে না। তুমি যে তাকে নদীতে ভাসিয়ে দিবা, এই সন্তান নদীতে পানিতে ডুবে যায় নাকি মারা যায় নাকি না খেয়ে কিছু হয়, এ ব্যাপারে হে মুসার মা তুমি ভয়ও করবা না, চিন্তা করবে না। সুবহানাল্লাহ, কি অলৌকিক কথাগুলো আল্লাহ বলেছিলেন সেই 1000 বছর আগে। আজকে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এক মহা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে খুলে 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 বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। প্রিয় মোহতারাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, প্রত্যেকটা ভার্বের সাথে সাথে দেখেন আপনারা, যেহেতু মুসার মায়ের কথা বলা আছে ফেমিনিন জেন্ডার, অতএব ভার্ব ও ফেমিনিনরা চলে আসতেছে। জি, এরপর কি বলছেন আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা বা নিশ্চয়ই আমি, রাদু ফিরিয়ে দানকারী হব, উইল রেস্টোর হিম তাকে, ইলাইকা তোমার কাছে। ইলাই কি হয়ে গেছে, এই কাটা হয়ে গেল কি, ফেমিনিন জেন্ডারের কারণে, বুঝতে পেরেছেন? যে তোমার কাছে হে মুসার মা, এই ছেলেকে আবার ফিরিয়ে দেব। কত সুন্দরভাবে দেখেন আল্লাহ ওই করেছেন যে তুমি ওকে ভাসিয়ে দাও নদীতে, একটা বাক্সে বন্দি করে ওকে ভাসিয়ে দাও, এই ছেলে আবার তোমার মায়ের কোলে ফিরে আসবে। আল্লাহু আকবার, কি কথা! ওয়া মানে আর, জাইলুহু এবং আমরা করব সেই তাকে কি, মিনাল মুরসালিন, রাসূলদের অন্তর্ভুক্ত করব। জি, রাসূল হওয়ার মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন সেই মুসা আলাইহিস সালামের আম্মাজানকে। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় মতন, সবই হলো গিয়া এক অলৌকিক ঘটনা, মুজিজা। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুলে খুলে বর্ণনা করতেছেন, যাতে করে আমাদের ঈমান আরও পাকাপোক্ত হয়, যাতে আমরা আরও আল্লাহমুখী হতে পারি। জি, আসুন আমরা এগুলা লেগে থাকি, বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين। অতঃপর ফেরাউন পরিবার তাকে উঠিয়ে নিল, পরিণামে সে তাদের শত্রু ও দুশ্চিন্তার কারণ হবে। নিশ্চয়ই ফেরাউন, হামান ও তাদের সৈন্যরা ছিল অপরাধী। জি, শব্দে শব্দে দেখুন, তা হলো ফা, অতঃপর, ফাল তা কতা অর্থাৎ উঠিয়ে নেওয়া, পিকড আপ, হু মানে তার বা তাকে উঠিয়ে নিল, আলু পরিবার, দ্য ফ্যামিলি, ফেরাউনের। দেখুন, অর্থাৎ যেই কথা তো সেই কাজ। তো মুসা আলাইহিস সালামের আম্মা, তিনি মুসা আলাইহিস সালামকে সেই নদীতে ভাসিয়ে দিলেন। ভাসিয়ে দেওয়ার প্রেক্ষিতে মুসা আলাইহিস সালামের সেই বাক্স বলেন বা সিন্দুক বলেন, যার ভিতরে ভাসিয়ে দিয়েছিলেন, সেটা ভাসতে ভাসতে সেই ফেরাউনের সেই বাড়ির কাছে, তার রাজপ্রাসাদের কাছে চলে আসলো। তারা দেখতে পারি এই বক্সের ভিতরে ফুটফুট এক ছেলে বাচ্চা, তারা উঠিয়ে নিল।
আর নেয়ার পরে সে কী ঘটনা আপনারা ভালো করে জানেন যে ফেরাউনের স্ত্রী সে বাচ্চাকে নিয়ে বলল যে আরে এ তো সুটুরে বাচ্চা, আমাদের তো ছেলে নাই, আসো আমাকে ছেলে বানাই নেই, আমাদের চক্ষু শীতল করবে। ব্যাস আল্লাহ এগুলো করবেন সেই তৈরি আল্লাহ কি বলা যায় আপনার ক্ষেত্র তৈরি করে দিলেন। লি মানে যেন বা যাতে ইয়াকুনু সে হতে পারে, সো দ্যাট হি মাইট বিকাম লাহুম তাদের আদুবুন শত্রু, অ্যান এনিমি। পরিণামে কিন্তু কী হলো, সে তাদের শত্রু। আর কি হয়েছে, ওয়াহাজানা আর দুশ্চিন্তার কারণ, অ্যান্ড আ গ্রিফ। আল্লাহু আকবার। জি, ইন্না নিশ্চয়ই ফেরাউন ও হামান এবং হামান ও জুনুদাহুমা এবং তাদের উভয়ের এই সৈন্যরা ছিল কানু, তারা ছিল, কানা মানে সে ছিল, আর কানু মানে তারা ছিল খাতিইন অপরাধী, সিনার্স। আল্লাহ বলছেন এরা অপরাধী ছিল, পাপী ছিল। আর এদেরই আস্তে 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 দুশ্চিন্তা ও সেই ভবিষ্যতের আপনার কারণ হয়ে গেল। প্রিয় মোহতারাম, আসলে প্রিয় মোহতারাম, এই আয়াত দিয়ে আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন যে এই ফেরাউন হামান বা তার সৈন্যরা মানে এমন এক শিশুকে তারা উঠাচ্ছিল যে যার হাতে শেষ পর্যন্ত তাদের ধ্বংস হতে হবে। আসলে এই পরিণাম তো তারা জানতো না, কিন্তু যা হয়েছে সেই ঘটনাটা আল্লাহ আমাদেরকে খুলে খুলে বর্ণনা করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী না করতে পারেন, এগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সে 1000 বছর আগের ঘটনা। আজকেও পৃথিবী দিকে তাকিয়ে দেখেন প্রিয় মোহতারাম, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া কি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারা সেই গাজায় বোমা মারা, মানুষকে নির্যাতন অত্যাচার করতে অর্থ যোগান দিয়েছে, সমর্থন করেছে, তাদেরকে 4-5 দিনের ভিতরে সেই গাজার মতো তাদেরকেও সেই রাস্তায় নামিয়েছে সেই ত্রাণের জন্য, যারা কোটি 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 ডলারের যারা মালিক ছিল, বাড়ি গাড়ি কী না ছিল তাদের সব এক নিমেষে দাবানলে দেখেন ভস্মীভূত করে দিয়েছেন সেই আল্লাহ। সে আল্লাহ এখনও আছেন। তো আসুন আমরা আল্লাহকে চেনার চেষ্টা করি, আল্লাহকে ভয় করি, এবং আল্লাহকে ভয় করার জন্য এই কোরআনের সাথে আমরা লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা ফেলো হার পেয়েছি লক্ষ্য করুন। তার আগে একটা কথা বলে নিই, গত ক্লাসে প্রিয় মোহতারাম যে কুইজটা ছিল তা হলো ফাসাদ যে সৃষ্টি করে, যে ফাসাদ আর মুফসিদ যে ফাসাদ সৃষ্টি করে তাকে বলে মুফসিদ, আর সে ফাসাদ করেছে আফসাদা। আপনার লিখেছে অনেকে আফসাদা ইউফসিদু। জি, যাই আজকে দেখুন কয়েকটা ফেলো হার পেয়েছি। তা হলো এখানে ওয়ানু মাক্কিনা, খেয়াল করেন কাফারা থেকে আছে কিনা 2 নম্বর ফর্ম। কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে, মাক্কানা সে অধিষ্ঠিত করেছে, ইউ মাক্কিনু সে করে বা করবে। তাহলে ইউ মাক্কিনু সে, উমাক্কিনু আমি, তুমাক্কিনু তুমি, ইউ মাক্কিনু সে, নু মাক্কিনু আমরা। এই যে নু মাক্কিনা, ক্লিয়ার? জি। আর প্রত্যেকটা ফেল বা ভার্বের বা নাউনের শেষে যে জের জবরটা থাকে আপনারা জানেন যে এটা কারক বা বিভক্তির কারণে হয়ে থাকে, ইরাবের কারণে হয়ে থাকে। এগুলো আমরা পরে ইনশাল্লাহ আরও বিস্তারিত জেনে নেব। তো এখানে এটাই পেলাম যে নু মাক্কিনু। জি। আর এটা দেখেন ওয়া নুরিয়া, যে আর আমি দেখাই, হ্যাঁ, আরও আমি দেখাই, তারও তুমি দেখো, ইয়ারা সে দেখায়, না আরও আমরা দেখাই। তাই দেখেন নুরিয়া মানে আমরা দেখাতাম বা দেখিয়ে দিতে, ঠিক আছে। মূল শব্দ হলে গিয়া ওই যে র, তো ইয়ার, আর আমি দেখাই, তার তুমি দেখো, শো। জি, আশা বুঝতে পারছি। এটা 4 নম্বর পর্বের, আর এটা হলো 2 নম্বর পর্বের। এই ছেলের লক্ষ্য প্রিয় মোহতারাম, তাহলে এখানে ইয়াহজারু মানে আশঙ্কা করে, খেয়াল করেন, তারা আশঙ্কা করে। আহজারু আমি আশঙ্কা করি, তাহজারু তুমি, ইয়াহজারু সে, আর ইয়াহজারু না তারা আশঙ্কা করে। এখানে সামনে কানা চলে আসছে। এই কানা কানু কানা যদি হয় তখন আর ইংরেজি ইউজ টু ব্যবহার করে, মানে তারা আশঙ্কা করতো।
এই কানার কারণে বা কানুর কারণে হলো কি তারা আশঙ্কা করত। এই কানু হলো গিয়ে দেখেন অতীতকালের কি ভাই থার্ড পারসন প্লুরাল, আর এটা হলো গিয়ে বর্তমানকালের থার্ড পারসন প্লুরাল। ক্লিয়ার? ঠিক তদ্রূপ যদি আপনার এইটা যদি আপনার থার্ড পারসন আপনার সিঙ্গুলার হয়, আপনার এখানে হয়, তাহলে এটা হবে এইটা। আবার যদি এটা থার্ড পারসন কী বলে এই ফার্স্ট পারসন প্লুরাল হয়, এটা হবে এবার এটা এখান থেকে এটা। জি, একটু আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু বেশ কয়েকবার আমি ক্লাসে বলে দিয়েছিলাম। যাক প্রিয় মোহতারাম, এই ক্লাসগুলো করতে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে একটু ক্লাস লিখে থাকি যে আপনাদেরকে টেকনিক্যাল প্রবলেম, আসলে সত্যিকার টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এই রেকর্ডটা করি, রেকর্ডটা করার পরে ভিডিও কনভার্ট করতে হয়, সেজন্য আবার 1-1.5 ঘন্টার সময় নিয়ে বসে থাকতে হয়। তো ভিডিও কনভার্ট করে দেখা যাচ্ছে অনেক দূর পর হয়ে গেল, হঠাৎ করে একটা অপশন আসে যে সম্ভব না, তো আবার বসে থাকতে হয়। তো এরকম মাঝে মাঝে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। তো এই জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি হয়তো টাইম মতো দিতে পারতেছি না। তো আমার জন্য দোয়া করবেন প্রিয় মোহতারাম, যে যাতে করে নিয়মিত দিতে পারি। আর অনেক ভাই বোনেরা মাঝে মাঝে ফোন দিয়েছিলেন যে আমাদের গ্রামার বইটার ব্যাপারে। জি, বই অবশ্য আলহামদুলিল্লাহ আমরা প্রেসে আমরা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে আসার পরপরই আমরা আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করব। তো একটু সময় লাগতেছে, 2-4-5 দিন বা 7-8 দিন এও হবে ইনশাল্লাহ। এরপরে পেয়ে যাবেন। আমরা আশা করি এই মাসের ভিতরেই আপনাদের কাছে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করতেছি আপনার তা। ওদিকে আবার কোরআনের কাজও চলতেছে, তো এইদিকে প্রতিদিন ইউটিউবের কাজ আপলোড করা হচ্ছে। তো সব মিলিয়ে প্রিয় মোহতারাম বুঝতে পারতেছেন যে কী অবস্থা যাচ্ছে। তো দোয়া করেন যাতে করে আমরা এই কাজটা এগিয়ে নিতে পারি ইনশাল্লাহ। স্টেপ বাই স্টেপ এই কাজের পরে ইনশাল্লাহ অনেক পরিকল্পনা আছে, আপনারা সেই পরিকল্পনার সাথে থাকবেন ইনশাল্লাহ। যে অনলাইন অফলাইন ক্লাস ইনশাল্লাহ হবে বেশ, কারণ এই কাজ তো আল্লাহর রহমতে একবার যেহেতু আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন, এখন শুধু সামনে এগিয়ে যাওয়া আমরা সবাই মিলে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দগুলো হলো এই যে ও আও হাইনা, মানে ওহি প্রেরণ করা বা নির্দেশ দেওয়া। দেখুন ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই আমরা আওফা ইউফি, আওহা ইউহি। ক্লিয়ার? তো আওহা সে ওহি করেছে, আও হু তারা করেছে, আও হাইতু আমি, আও হাইতা তুমি, আও হাইনা আমরা, আও হাইতুম তোমরা। এই যে আও হাইনা আমরা ওহি করেছি বা আমরা নির্দেশ দিয়েছি। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম এই ক্লাস স্লাইডটি লক্ষ্য করুন, বেশি আসে না এর আগে। দেখেন আর হি কিরা 4 নম্বর ফর্মে দেখেন আংজালা সে নাজিল করেছে, ইউমজিলু সে নাজিল করে বা করবে। তাহলে আরো দা সে দুধ পান করিয়েছে, ইউর দিও সে দুধ পান করায় বা করাবে। এখানে আছে দেখেন ইম্পারেটিভ ভার্ব আরো দি দুধ পান করাও। এখানে দেখেন আংজিল নাজিল করো অর্ডার, তা আর দি দুধ পান করাও। এবার দেখেন এই যে কে করায়, এখানে মেসকুলিন জেন্ডার তুমি করো। আর এখানে যদি এটা ইয়া যোগ করা হয় দেখেন প্লুরাল হবে উ, মানে তোমরা দুধ পান করো উ। কিন্তু এখানে ফেমিনিন জেন্ডার সিঙ্গুলার যদি হয় তাহলে ইয়া আর দি তুমি দুধ পান করাও। হুটা মানে তাকে, হুটা হি হয়ে গেল অর্থাৎ মুসাকে। তাহলে দেখেন এখানে ফেমিনিন জেন্ডার কী পেলাম ভাই, এই যে ইয়া। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটা প্রথম হলো একটু খেয়াল করেন, তা হলো খিফতি। ফাইজা খিফতি, তুমি যদি আশঙ্কা করো তার ব্যাপারে। দেখেন এই যে দেখেন খফা সে ভয় করেছে, খফু তারা ভয় করেছে। খিফতু আমি ভয় করেছি, খিফতা তুমি ভয় করেছো। এখানে যে খিফতা এই তাটানো হয়ে গেল ফেমিনিন জেন্ডার, খিফতি ফেমিনিন জেন্ডার, তুমি ভয় করো। ক্লিয়ার? জি, আবার দেখেন এখানে আল কি আল ক তুমি নিক্ষেপ করো, আল কি ই আবার ফেমিনিন জেন্ডার তুমি নিক্ষেপ করো। জি, আবার দেখেন এখানে তা খফি ওই যে লা তাখাফি, এটা নিষেধার্থে ব্যবহার করছেন। লা তাখাফ তুমি ভয় করবে না, আর লা তাখাফি তুমি মহিলা ভয় করবে না। ক্লিয়ার? ওয়ালা এবং না
তাহজান তুমি চিন্তা করবে না, আর তুমি মহিলা তাহজানি চিন্তা করবে না। তো ইম্পেরেটিভের আপনার ভার্বে আদেশ নিষেধে আপনার এই যে এখানে খেয়াল করেন, এটা আসছে যেমন সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনিবার শুনবে। তাহলে হাজিনা সে চিন্তা করেছে, ইয়াহজানু সে চিন্তা করে বা করবে। দেখেন লা তাহজান তুমি চিন্তা করবে না, লা তাহজান। তা লা তাহজানি তুমি মহিলা তুমি স্ত্রীবাচক চিন্তা করবে না। ক্লিয়ার? এডিশনাল ইয়া যোগ করা হয়েছে। প্লুরাল হলে উ হতো, আর শুধু ফেমিনিজেন্ট হলো ইয়া হয়ে গেল। জি, আশা করি বুঝতে পারছেন। আবার মনে করেন যে এখানে এই যে ইয়া মানে আমার, জি না, এই ইয়ার অর্থটা এটা এখানে না। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো কোরআনে বেশি আসে না, অল্প কিছু একটা আসছে, যার জন্য সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। জি প্রিয়মতা, এই ছেলের লক্ষ্য করুন প্রিয়মতা একটু ব্যতিক্রম। তা হলো এখান থেকে 4 নম্বর ফর্মে পাই আরসালা সে প্রেরণ করেছে, ইউরসিলু সে প্রেরণ করে বা করবে। ক্লিয়ার? আর আরসিল প্রেরণ করো, এখানে আমি কিন্তু ইন্টারগেটিভ এবং নেগেটিভ দেইনি, সরাসরি আদেশ নিষেধে চলে গেছি। আরসিল প্রেরণ করো, লা তুরসিল প্রেরণ করো না। আর যিনি প্রেরণ করেন কর্তা বিশেষ পার্সোনাল নাউন তাকে বলা হয় মুরসিল। আর পেসিভ পার্টিকেল কর্মবিশেষ যাকে প্রেরণ করা হয় তাকে বলা হয় মুরসাল। তো মুরসিল মুরসাল, দেখেন এখানে জেরের কারণে এখানে যিনি করেন, যিনি প্রেরণ করেন তার অর্থ বোঝাচ্ছে। আর যাকে করা হয় জবরের কারণে মুরসাল হয়ে গেল। এই যে মুরসালিন, এটা আসলে মুরসালিনের কর্মবিশেষ এখান থেকে চলে আসছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছে। এবার দেখেন এখানে এই দুটো ফেলবো ভার্ব, এটা কিন্তু আবার নাউন হয়ে গেছে। যেমন রদ্দু, এখানে দেখেন ফিরিয়ে দেব না, এখানে আমি ফিরিয়ে দেওয়ার যে ফিরিয়ে দেয় তার অন্তর্ভুক্ত হব। আবার জাইলু মানে যে করে তারই অন্তর্ভুক্ত হব। ঠিক আছে? এই যে এটা হলো নাউন অর্থে ব্যবহার করে জাইলু। যাই হোক প্রিয় মতো এগুলো ইতিপূর্বে আমি অনেকবার দেখিয়েছি, আবার সামনে আসো আবার দেখাবো বিস্তারিত। আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। অনেক নতুন ভাই বোনেরা মাঝে মাঝে কিন্তু হয়তো ক্লাসে জয়েন করে হয়তো গত কিছুদিন আগে এক ভাই ফোন দিয়েছিলেন যে হয়তো উনি হয়তো আমাদের ক্লাস বিগত দিনে দেখেননি বা নিয়মিত ছিলেন, হঠাৎ করে হয়তো দেখছেন বইয়ের কথা শুনেছেন, বইয়ের একটা মনে হয়তো ডিমান্ড দিয়েছেন। ভাই ফোন দিয়েছিলেন যে ভাই বইয়ের অর্ডার দিলাম, কবে পাবো? জি ভাই পেয়ে যাবেন, বইয়ের অর্ডার দিয়েছেন পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমরা তৈরি করতেছি। জি, আশা করি বুঝতে পারছি। এর সবশেষ যখন প্রিয়মতাম সেই শব্দের প্রিয়মতা হলো ইলতাকতা, উঠিয়ে না ক্রিয়ার 8 নম্বর ফর্ম দেখেন। 8 নম্বর ফর্ম দেখেন ইকতা সাবা সে অর্জন করেছে, ইয়াক্তা সিবু সে অর্জন করে বা করবে। তাহলে ইলতাকতা সে তুলে নিল, আর ইয়ালতা কিতু সে তুলে নেয় বা নিবে। ঠিক আছে? তো ইলতাকতা সরাসরি এখান থেকে চলে আসছে অতীতকাল। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সবাইকে বোঝার মানার তৌফিক দান করুন এবং আমৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।